আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে কোরআন শিক্ষা ক্লাসের 11তম পর্ব এবং আজকের পর্বের মাধ্যমে কায়দা পর্বটি শেষ হবে। পরবর্তী পর্বগুলোতে কোরআন মাজিদ আপনাদেরকে বানান করে শেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক কায়দা পর্বের শেষ পর্বটি। তো প্রথমেই রয়েছে মদ্দে ইওয়াদ। মদ্দে ইওয়াজ কাকে বলে? দুই জবরে ওয়াকফ করে এক আলিফ টেনে পড়াকে মদ্দে ইওয়াজ বলা হয়। উদাহরণগুলো লক্ষ্য করুন। তাও ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা দুই জবর বান, তাও ওয়া বান। তারপর আইন জবর আয়া, জাল আলিফ জবর জা, আজা, বা দুই জবর বান, আজা বান। প্রিয় দর্শক, এখানে লক্ষ্য করুন আমরা দুটি শব্দ পড়েছি, তাওয়াবান আযাবান। এইখানে আমরা মাঝখানে কিন্তু ওয়াকফ করি নাই বা থামিনি। তাহলে কোরআন মাজিদে যখন একটি আয়াত শেষ হবে তখন এরকম ওয়াকফ থাকবে। তো শেষের অক্ষরটিতে দুই জবর যদি থাকে এবং শেষে আমরা যদি এখানে ওয়াকফ করতে চাই তাহলে আমাদের মধ্যে ইওয়াজ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো শেষের অক্ষরে দেখুন বা অক্ষরটির ওপর দুই জবর রয়েছে। তো শেষের অক্ষরে দুই জবর থাকলে এবং পরে যদি ওয়াকফ করি তাহলে এখান থেকে একটি জবর আমাদেরকে বাদ দিতে হবে যদি আমরা ওয়াকফ করি সেক্ষেত্রে। আর যদি ওয়াকফ না করি তাহলে দুই জবরই আমাদেরকে উচ্চারণ করে যেতে হবে। যেমন তাওয়াবান আযাবান যদি ওয়াকফ না করি সেক্ষেত্রে। আর যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষের যে দুই জবর সেই দুই জবর থেকে একটি জবরের উচ্চারণ বাদ দিতে হবে। অর্থাৎ এখানে রয়েছে বা দুই জবর বান, তখন আমাদের বলতে হবে বা আলিফ জবর বা, এক আলিফ টান দিতে হবে এবং এক জবর বাদ দিতে হবে। তাহলে এই শব্দটির উচ্চারণ এরকম হবে, তাও ওয়া জবর তাও, ওয়া আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ জবর বা, তাও ওয়া বা। আমরা কিন্তু ওয়াকফ করেছি সেজন্যই বা দুই জবর বান এটি আমরা বলিনি। এখানে আমরা পড়েছি বা আলিফ জবর বা, অর্থাৎ একটি জবরের উচ্চারণ আমরা করেছি, তাও ওয়া বা। এরপর আইন জবর আয়া, জাল আলিফ জবর জা, বা দুই জবর বান, আযাবান। আর যদি ওয়াকফ করি আযাবা। এরপর আইন জবর আয়া, লাম ইয়াজের লি, আলি, মিম দুই জবর মান, আলিমান। ওয়াকফ করলে আলিমা, এক জবর বাদ যাবে, অর্থাৎ মিম আলিফ জবর মা, আলিমা। এরপর দেখুন কাব জবর কা, সায়াজে সি, ক্যাসি, র দুই জবর রন, ক্যাসি রন। আর যদি ওয়াকফ করি তাহলে ক্যাসি র, র আলিফ জবর র। এরপর আইন লামজের আইল, মিম দুই জবর মান, আইল মান। আর যদি আমরা এখানে ওয়াকফ করি সেক্ষেত্রে আইল মা, এক আলিফ। এরপর খয় জবর খয়, র দুই জবর রন, খয় রন। আর ওয়াকফ করলে খয় র, এক জবরের উচ্চারণ এবং শেষে এক আলিফ অর্থাৎ এক সেকেন্ড টেনে পড়তে হবে, খয় র। এরপর সিন জবর সা, দাল ইয়াজের দি, সাদি, দাল দুই জবর দান, সাদিদান। ওয়াকফ করলে সাদিদা। একটি জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে শেষের অক্ষরে যদি দুই জবর থাকে আর যদি আমরা সেখানে ওয়াকফ করতে চাই তাহলে এক জবর বাদ দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে, এটি মনে রাখতে হবে। কোরআন মাজিদে এরকম অনেক শব্দ আসে, তাই এটি গুরুত্বের সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখুন সৎ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফান। আমরা যদি ওয়াকফ করি এখানে সফা। এরপর দাল কাব জবর দাক, কাব দুই জবর কান, দাক কান।
এইখানে যদি আমরা ওয়াকফ করি দাক্কা, এরপর নুন আলিফ জবর না, র দুই জবর রন, না রন, যদি ওয়াকফ করি না র। এরপর দেখুন মিম সিন পেশ মুস, তা জবর তা, কফিয়াজের কি, মুস্তাকি, মিম দুই জবর মান, মুস্তাকিমান। আর যদি আমরা ওয়াকফ করি তাহলে মুস্তাকিমা। সদ জবর স, গয় নিয়াজের গই, সগই, র দুই জবর রন, সগীরন, ওয়াকফ করলে সগীর। এরপর নুন জবর না, বায়াজের বি, নাবি, ইয়া দুই জবর ইয়ান, নাবিয়ান, যদি ওয়াকফ করি নাবিয়া। মিম সিন জবর মাস, র ওয়াও পেশ রু, মাস রু, র দুই জবর রন, মাস রু রন, যদি আমরা ওয়াকফ করি মাস রু র, এক জবরে উচ্চারণ, র আলিফ জবর র, মাস রু র। তো এতক্ষণ আমরা মধ্যে ইওয়াজ সম্পর্কে জানলাম যে দুই জবরে ওয়াকফ করে এক আলিফ টেনে পড়াকে মধ্যে ইওয়াজ বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা মধ্যে বাদাল সম্পর্কে আলোচনা করব। তো মধ্যে বাদাল কি? দেখুন, হামজাতে যে মদ হয় তাকে এক আলিফ টেনে পড়াকে মধ্যে বদল বলে। অর্থাৎ আমরা পড়েছি যে আলিফের উপর বা নিচে জবরজের পেশ থাকলে সেটাকে বলা হয় হামজা। তো এই আলিফ অথবা এই গোল হামজা যেটাই হোক, এগুলোতে যখনই মদ হবে সেটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়াকেই মধ্যে বাদাল বলা হয়। তো উদাহরণ লক্ষ্য করুন, দেখুন আলিফের উপর খাড়া জবর রয়েছে, তাহলে হামজা খাড়া জবর আ, এটাই হচ্ছে মধ্যে বাদাল। অর্থাৎ হামজাতে যে মদ হয় বা আমরা টেনে পড়ি সেটাই হচ্ছে মধ্যে বাদাল। তাহলে হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আ মা, নুন ওয়াও পেশ নু, আমানু। এখানে আমরা আলিফ পড়িনি কেন? কারণ আলিফের উপর নিচে জবরজের পেশ কিছুই নেই, তাই এই আলিফকে আমরা ধরি নেই। তাহলে আমানু। এরপর হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ই মা। এখানে দেখুন হামজার পর ইয়া রয়েছে, হামজা গিয়ে ইয়াকে ধরেছে। ইয়া মদের হরফ, মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। তো সেই কারণে এটি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এই যে আমরা হামজাকে টেনে পড়ছি এটাই হচ্ছে মধ্যে বাদাল। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ই মা, নুন দুই জবর নান, ই মা নান। এখানে দেখুন শেষের অক্ষরটিতে দুই জবর রয়েছে, আর এইখানে যদি এখন আমরা ওয়াকফ করি তাহলে ইমানা, এক জবর বাদ যাবে। এরপর হামজা ওয়াও পেশ উ, এখানে দেখুন হামজাতে আবার টান হলো, কারণ হামজা গিয়ে ওয়াওকে ধরেছে, ওয়াও মদের হরফ, আলিফ ওয়াও ইয়া। তো হামজাতে যে টান হলো এটাই হচ্ছে মধ্য বাদাল। উ, তাজে তি, ইয়া জবর ইয়া, উতিয়া। এরপর হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ফাজের ফি, ইলাফি। এরপর হামজা ওয়াও পেশ উ, হাজের হি, ইয়া জবর ইয়া, উ হিয়া। এরপর হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, আমান, নুন আলিফ জবর না, আমান্না। এরপর হামজা খারা জবর আ, দাল জবর দা, মিম পেশ মু, আদামু। হামজা খারা জবর আ, তা ইয়া জবর তাই,
নুন আলিফ জবর না, আতাইনা। এরপর হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, তাজের তি, কাব জবর কা, আয়াতিকা। এরপর হামজা খারা জবর আ, খজের খি, আখি, রয়াজের রি, নুন জবর না, আখিরিনা। এরপর হামজা খারা জবর আ, লাম জের লি, আলি, হা জবর হা, তা দুই পেশ তুন, আলিহাতুন। এরপর হামজা খারা জবর আ, মিম নুন জবর মাউ, তা পেশ তু, আমাউতু। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মাদ্দে বাদাল সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব মদ্দে লাজিম সম্পর্কে। তো দেখুন, মদ্দে লাজিম হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, আরেকটি হচ্ছে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, 3 নম্বরটি হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কল, 4 নম্বরটি হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তো দেখুন, 1 নম্বর মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এটি কি? কালিমা বা শব্দের মধ্যে মদ হরফের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম কালমি মুসাক্কল বলে। তাহলে আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। দেখুন, এটি হচ্ছে একটি কালিমা বা শব্দ। আরবিতে শব্দকে বলা হয় কালিমা। তো এই শব্দে এখানে কি বলেছে? মাদ হরফের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে। মদের হরফ কয়টি? মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। এখানে দেখুন, এই শব্দে আলিফ রয়েছে এবং এই অক্ষরটির পর বার ওপর তাজদিদ রয়েছে। সেই কারণেই এই দালকে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। তাহলে এই দাল গিয়ে সরাসরি বাকে ধরবে, দাল ওয়াজবর দা, বাজবর বা, দা বা, তা 2 জের 3, দা বা 3। এবং আমরা আরেকটিও শিখেছি, সেটা হচ্ছে যে অক্ষরটির ওপর এই মোটা চিহ্ন এরকম আসবে, এরকম মোটা চিহ্ন, সেই অক্ষরটিকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। পরের উদাহরণটি দেখুন, হার উপর দেখুন মোটা চিহ্ন রয়েছে এবং সেই সাথে এই মদের হরফ এই আলিফের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর এসেছে, যার কারণে এই প্রথম যে হা অক্ষরটি ফাকে ধরবে এবং সেই সাথে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে হা ফাজবর হাফ, ফায়াজের ফি, নুন জবর না, হাফিনা। এরপর ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাউত, ওয়ালাউত। এরপর দদ গিয়ে সরাসরি লামকে ধরবে, কারণ লামের উপরও তাজদিদ রয়েছে। তাহলে দদ লাম জবর দল, 4 আলিফ কেন টানলাম? কারণ এই মদের অক্ষর দদের সঙ্গে দেখুন আলিফ, এই আলিফটি মদের অক্ষর, মদের অক্ষর 3টি, আলিফ ওয়াও ইয়া। তো আলিফের পরে তাজদিদ বিশিষ্ট অক্ষর লাম রয়েছে, যার কারণে আমরা এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। তাহলে তলিনা, লাম ইয়াজের লি, নুন জবর না, ওয়ালাদ্দলিনা। এরপর দেখুন ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, হা গিয়ে সরাসরি দদকে ধরবে, কারণ হার পর দদের উপর তাজদিদ রয়েছে এবং মদের অক্ষরের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর রয়েছে, যার কারণে এটিকে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। তাহলে হা দদ জবর হা, দদ ওয়াও পেশ দো, নুন জবর না, ওয়ালা তাহাবুনা। এরপর হামজা লাম জবর আল, হা কফ জবর হা, কফ জবর ক, তা পেশ তু, আল হাক্ক,
কতু। এরপর ইয়া পেশ ইউ, হা জিম জবর হাজ, ইউ হাজ, জিম পেশ জু, নুন জবর না, ইউ হাজুনা। এরপর হা গিয়ে জিমকে ধরবে, হা জিম জবর হাজ, জিম জবর যা, তা দুই পেশ তুন, হাজাতুন। প্রিয় দর্শক, কোনো শব্দের শেষে যদি এ গোল তা আসে, এরকম তা, কোনো শব্দের শেষে যদি এরকম তা আসে এবং সেই অক্ষরের পর যদি আমরা ওয়াকফ করি, তাহলে এই তাকে তা হিসাবে আর উচ্চারণ করা যাবে না, সেখানে আমাদের হা হিসাবে উচ্চারণ করতে হবে। অর্থাৎ উপরের এই দুই নোক্তা বাদ যাবে, সেখানে আমরা হা হিসাবে উচ্চারণ করব। অর্থাৎ হাজাতুন রয়েছে, এখানে আমাদের বলতে হবে, ওয়াকফ যদি করি তাহলে আমাদের বলতে হবে হাজাহ। আর শেষে এই দুই পেশ রয়েছে, এই দুই পেশ কিন্তু উঠে যাবে। আমি আগের পর্বগুলোতে বলেছিলাম যে শেষে যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষে সাকিন হিসাবে উচ্চারণ করতে হয়, আর যদি শেষে গোল তা থাকে তাহলে আমাদেরকে সেটি হা হিসাবে উচ্চারণ করতে হবে। তো এবার দেখুন, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। 2 নাম্বার, কালিমা বা শব্দের মধ্যে মদ হরুফ অথবা মদ হরকতের পর জজম বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। অর্থাৎ এই শব্দটি লক্ষ্য করুন, মদ হরুফ অথবা মদ হরকতের পর জজম বিশিষ্ট অক্ষর আসলে, তাহলে এই হামজা কিসের অক্ষর? হামজা কিন্তু মদের অক্ষর। মদের অক্ষর 3টি, আলিফ ওয়া ইয়া, এবং হামজার উপরে খারা জবর রয়েছে। এই মদের হরফ আলিফের পর দেখুন জজম বিশিষ্ট অক্ষর লাম এসেছে। মদ হরুফ অথবা মদ হরকতের পর জজম বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম কালমি মুকাফফাফ বলে। অর্থাৎ মদের হরফের পর যদি জজম বিশিষ্ট অক্ষর আসে, এই লামের উপরে দেখুন জজম, সেজন্য এটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর সহজভাবে করার কৌশল হলো, কোনো অক্ষরের উপর যদি এরকম মোটা চিহ্ন থাকে তাহলে সেটিকে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। তাহলে হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, নুন জবর না, আল, আনা। এটাই হচ্ছে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। এবার আমরা আলোচনা করব মদ্দে লাজিম হরুফি মুসাক্কল। দেখুন, শব্দ বা কালিমা ব্যতীত শুধুমাত্র মাদ হরফের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম হরফি মুসাক্কল বলা হয়। উদাহরণগুলো লক্ষ্য করুন। এই যে আলিফ, আলিফের উপর জবরজের পেশ কিছুই নেই, লামের উপরও দেখুন জবরজের পেশ কিছু নেই, কিন্তু মিমের উপর শুধু তাজদিদ। এরকমভাবে কোরআন মাজিদে অনেক শব্দ এসে থাকে। তো এইগুলোর উচ্চারণ একটু অন্যভাবে করতে হবে। যদি দেখেন যে কোনো অক্ষরে জবরজের পেশ কিছু নেই কিন্তু তার উপর শুধু এই মোটা চিহ্ন, তাহলে সেগুলোকে আমাদের 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এইখানে শুধু আলিফ, এরপর লামের উপরের নিচে জের জবর পেশ কিছুই নেই, তাহলে এখানে আমাদের পুরোপুরি আলিফটাই উচ্চারণ করতে হবে। আলিফ, তারপর লাম, এই লামকেও আবার 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ এই লাম অক্ষরটির ওপর মোটা চিহ্ন রয়েছে। তাই এই লামের যে উচ্চারণ, শুধু এই লামের উচ্চারণটি এখানে করতে হবে, কারণ লামের ওপর জবরজের পেশ কিছুই নেই, সেই কারণে পুরো অক্ষরটি এখানে উচ্চারণ করতে হবে। আর এরপর দেখুন, লাম অক্ষরটির পরে মিমের উপরে নিচেও জবরজের পেশ কিছুই নেই কিন্তু তাজদিদ রয়েছে, তাহলে এই লাম আবার মিমকে ধরবে কিভাবে? আলিফ লাম গুন্না করতে হবে, মিম, কারণ মিমের উপর তাজদিদ থাকলে সেটিকে
ওয়াজিব গুণা বলা হয় এবং সেটিকে গুণা করতেই হবে। তাহলে এটার উচ্চারণ কীরকম হবে? আলিফ লাম মিম। এরপর দেখুন আলিফ, তারপর লাম, মিম, তারপর সদ। এই কয়েকটি অক্ষরের মধ্যে কোনোটিতেই জবর জের পেশ কিছুই নেই, কিন্তু তাদের উপরে এরকম মোটা চিহ্ন রয়েছে, 4 আলিফের মোটা চিহ্ন। তাহলে আমরা উচ্চারণ করব আলিফ লাম। এখানে আলিফ কিন্তু টানা যাবে না, কারণ আলিফের উপরে কিন্তু মোটা চিহ্ন নেই। মোটা চিহ্ন রয়েছে 3টি, 1 2 3। এই 3টি লাম, মিম এবং সদের উপর রয়েছে। তাহলে আলিফ লাম মিম সদ, 3টিকেই 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এরপর দেখুন আলিফ লাম মিম, এই 3টির উপরে নিচে কিছুই নেই, কিন্তু র অক্ষরটির ওপর শুধু খাড়া জবর রয়েছে। তাহলে র খাড়া জবর, র 1 আলিফ। আলিফ লাম মিম র। এবার 4 নাম্বার মদ্দে লাজিম হরফি মুকাফফাফ। কালিমা বা শব্দ ব্যতীত শুধুমাত্র মাদ হরুফের পর জজম বিশিষ্ট অক্ষর আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলে। আর সহজভাবে এটি করার কৌশল হলো, কোনো অক্ষরের উপর যদি জবরজের পেশ কিছুই না থাকে এবং উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে, শুধু এরকম সিঙ্গেল একটি মাত্র অক্ষরের উপর যদি এরকম মোটা চিহ্ন থাকে, অথবা 3টা বা 2টা অক্ষরের উপর যদি এরকম মোটা চিহ্ন থাকে, তাহলে সেই অক্ষরকে পূর্ণাঙ্গ অক্ষর হিসাবে যেভাবে আমরা উচ্চারণ করেছিলাম, ধরুন এটার উচ্চারণ কীরকম হবে? আইন। আমরা একদম প্রথম পর্বে যেরকমভাবে উচ্চারণ করেছিলাম ওই রকমভাবেই এটিকে উচ্চারণ করতে হবে এবং 4 আলিফ পরিমাণ টেনে টেনে আমাদের পড়তে হবে। তাহলে দেখুন নুন, এরপর সদ। কোরআন মাজিদে এরকমভাবেই শব্দগুলো চলে আসে, তখন আমাদের এরকমভাবে উচ্চারণ করতে হবে। কফ, এরপর আইন সিন কফ, এক নিঃশ্বাসে বলতে হবে। এরপর কাফ আইন সদ, এরপর সিন। এরপর দেখুন হার উপর খাড়া জবর রয়েছে, তাহলে এটিকে 1 আলিফ টানতে হবে এবং মিম অক্ষরটির উপরের নিচে জবরজের বেশ কিছুই নেই, সেজন্য মিম অক্ষরটি পূর্ণাঙ্গভাবে উচ্চারণ করতে হবে 4 আলিফের সাথে। হামিম। এরপর দেখুন প্রকাশ থাকে যে আলিফ বা হামজা ব্যতীত এসব অক্ষর বানান করলে মদের হরফ পাওয়া যায়। যেমন দাল গিয়ে সরাসরি লামকে ধরবে, কারণ লামের উপর সাকিন, দাল লাম জবর দাল, কিন্তু দালের উপর দেখুন মোটা চিহ্ন, তাই এটাকে আমাদের 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। দাল লাম জবর দাল। একইভাবে জাল লাম জবর জাল, তারপর সদ, বদ, কফ, এরপর কাফ, এরপর ওয়াও। এগুলো অক্ষর কিন্তু আমরা আগে পড়েছি। এই দেখুন দাল, এই দাল অক্ষরটি যদি আমরা বানান করি তখন এরকম মদের অক্ষর মাঝখান দিয়ে পাওয়া যায়। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের পর্বটি। তো আজকে থেকে আমাদের কায়দা পর্ব সমাপ্ত হয়ে গেল এবং পরবর্তী পর্বগুলো আমরা কোরআন মাজিদ দেখে দেখে বানান করে শেখার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলেই কোরআন মাজিদ বানান করে পড়ার পূর্ণাঙ্গ কোর্স আপনি পেয়ে যাবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রাখব,
আর কারা কারা আমার মাধ্যমে কায়দা পর্বটি শেষ করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোরআন মাজিদ দেখে দেখে পড়ার পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।